এখন আমরা দেখব 40b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই x ইনটু x কিউব প্লাস 2। সো যখনই x এর 2 3 4 এরকম বড় পাওয়ার থাকে, আমরা দেখছি যে কমন একটা টেকনিক হচ্ছে এই পাওয়ারটাকে 1/z ধরে নেওয়া। সো x কিউব সমান আমরা এখানে 1/z ধরে নিব। এতে আমরা কি করতে পারবো? আমরা লিখতে পারবো যে 3x স্কয়ার dx সমান হচ্ছে, যদি আমরা এই পাশকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো -1/z স্কয়ার dz। এখন এখানে কিন্তু 3x স্কয়ার নাই, আমরা নিয়ে আসি। তাহলে আমরা একটা 1/3 বাইরে দিয়ে ভেতরে 3 আনলাম এবং উপরে নিচে x স্কয়ার দিয়ে গুণ দিয়ে দিলাম। সো 3x স্কয়ার dx আর x স্কয়ারের সাথে গুণ করলে হয় x কিউব ইনটু x কিউব প্লাস 2। এবার আমরা z দিয়ে রিপ্লেস করতে পারি। সো যদি আমরা z দিয়ে রিপ্লেস করি তাহলে কি থাকে? 3x স্কয়ার dx এটা হচ্ছে -1/z স্কয়ার dz ডিভাইডেড বাই এটা হচ্ছে z and sorry 1/z, z না 1/z, আর এটা হচ্ছে 1/z প্লাস 2। তাহলে আমরা উপরে নিচে z স্কয়ার দিয়ে গুণ দিয়ে দিই। উপরে থাকে, আচ্ছা 1/3 টা দিতে হবে, মাইনাসটা সামনে নিয়ে আসি। তাহলে -1/3 ইন্টিগ্রেশন অফ z স্কয়ার দিয়ে যদি গুণ দিই তাহলে জাস্ট dz। এখানে একটা z দিয়ে এখানে, একটা z দিয়ে এখানে গুণ দিব, মানে z স্কয়ারকে দুই ভাগে গুণ করব আর কি, একটা z এখানে একটা z এখানে। তো 1/z কে যদি z দিয়ে গুণ করি তাহলে কি থাকে? 1, আর এটাকে যদি z দিয়ে গুণ করি 1/z এর সাথে z গুণ করলে 1, আর এখানে হয়ে থাকে 2z। সো জাস্ট 1 প্লাস 2z থাকবে যদি আমি নিচেরটাকে z দিয়ে গুণ দিই। আচ্ছা, তাহলে থাকলো সো dz বাই 1 প্লাস 2z। এখন নিচেরটাকে আমরা z ধরবো, মানে কিছু একটা ধরবো আর কি, y ধরবো। তাহলে y সমান 1 প্লাস 2z, dy সমান হয়ে যায় হচ্ছে তাহলে 2dx। এখন উপরে তো 2 নাই, আনতে হবে। আমরা এখানে একটা 2 গুণ দিয়ে উপরে 2 নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো 1/6 ইন্টিগ্রেশন অফ 2dx ডিভাইডেড বাই 2dz ডিভাইডেড বাই 1 প্লাস 2z। রাইট। তাহলে এবার আমরা y বলে দিতে পারি। সো আর মাইনাসটা -1/6 ইন্টিগ্রেশন অফ 2dz হচ্ছে dy, আর নিচেরটা হচ্ছে y। সো -1/6 ln y প্লাস c, মানে আমাদের ফাইনাল আনসার দাঁড়ায় -1/6 ln y এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2z, আর z এর ভ্যালু হচ্ছে, z কে যদি আমি ওই পাশে নিয়ে যাই 1/x3, অর্থাৎ x টু দ্য পাওয়ার -3। সো 1 প্লাস 2 ইনটু 1/x3 অর্থাৎ 2/x3 প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।